নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার রেসিপিটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে প্রোটিন পাউডার তৈরির একটি রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি মাখানা ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে অল্প কিছু সময় যাবত এগুলোকে ভেজে আমি নামিয়ে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লাক্স সিডসগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিছু সময় যাবত ভেজে নিয়েছি। দেখুন, যখন এগুলো ফাটতে থাকবে তখন এটিকে আমি নামিয়ে নেব। এবার আমি কাজু, আমন্ড এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 80% ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চীনাবাদামগুলো আমার ভাজা ছিল, হালকা একটু গরম করে আমি নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ড করতে হবে। মাখানাগুলো ঠান্ডা হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে, এগুলোকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। প্রোটিন পাউডার কিনতে প্রচুর টাকা লাগে, এগুলো আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন। দেখুন, তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড এবং চীনাবাদাম। ফ্লাক্স সিডসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিয়া সিড, চার মগজ, কুমড়োর বীজ এসবও দিতে পারেন। আমার ঘরে এগুলো ছিল না। আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্সগুলো আমি ভাজবো না, কারণ এগুলো মুচমুচে আছে। সব কিছু আমি এখন গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে গ্রাইন্ড করা। বাড়িতে আমার ছোলা ছিল না, ছোলা ছাতু আছে, আমি এর মধ্যে ছোলা ছাতু দিয়ে দেব। 2 চামচের মতো আমি ছোলা ছাতু দিয়ে দিচ্ছি। কত সহজে বাড়িতে তৈরি করে নিলাম প্রোটিন পাউডার। এবার এগুলোকে আমি চেলে নেব। এর মধ্যে অনেক দানা দানার মতন থাকে, সেগুলোকে আলাদা করে আবার গ্রাইন্ড করতে হবে। দেখুন, এগুলোকে আমি আবার গ্রাইন্ড করে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো চেলে নেব। আপনারা বাড়িতে এভাবে প্রোটিন পাউডার তৈরি করুন, তাহলে অনেক টাকা সাশ্রয় হবে। সকালবেলা ঈষদুষ্ণ 1 গ্লাস গরম দুধের মধ্যে এরকম 3 টেবিল চামচ প্রোটিন পাউডার গুলে খেয়ে নিন, তাহলে সারা দিন কাজ করার জন্য প্রচুর এনার্জি পাবেন। আর যারা জিম করেন তারা জিম থেকে এসে কিছু সময় রেস্ট নিয়ে এরকম 1 গ্লাস ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে 3 চামচ প্রোটিন পাউডার গুলে খেয়ে নিতে পারেন। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা ঈষদুষ্ণ গরম জলের মধ্যেও 3 টেবিল চামচ প্রোটিন পাউডার গুলে খেয়ে নিতে পারেন। এই প্রোটিন পাউডার দিয়েও নাড়ু তৈরি করা যায়। আপনাদের বাচ্চাদের সে নাড়ু খাওয়াতে পারেন। আমি পরবর্তী একটি রেসিপিতে এর নাড়ু তৈরি করা দেখাবো। এয়ারটাইট কন্টেনারে এটি সংরক্ষণ করে অনেক দিন যাবত রেখে দেওয়া যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।